আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ওই দিন তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যার অর্ধেক আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও, আমরা প্রাস শুরু করি। তো প্রথমত হলো প্রাস কাকে বলে, ঠিক না? দেখো, আমরা এর আগে যে অংশগুলো করছিলাম যে বস্তু স্থির থেকে গতিশীল হয়, তার উপর বল প্রয়োগ করলে আদি বেগ শূন্য থাকে, শেষ বেগ বি হয়ে যায়, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব এস থাকে। ওই সবগুলো ছিল একটা সরল রেখা বরাবর, হয়তো এটা এক্স অক্ষ বরাবর, অথবা শুধু ওয়াই অক্ষ বরাবর, অথবা শুধু জেড অক্ষ বরাবর, যে কোনো একটা অক্ষ বরাবর ছিল। কিন্তু এখন যদি একটা বস্তু দুটো অক্ষ বরাবর গতিশীল হয়, কোনো একটা তলে গতিশীল হয়, তখন তাকে আমরা কি বলবো? ত্রাস বলবো। যে ভূমির সাথে থিটা কোণ করে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয়, তখন তাকে কি গতি বলে? প্লাসের গতি বলে। ঠিক আছে? আর শুধু যদি এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করতাম অথবা শুধু ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করতাম, তখন কিন্তু আর এটা প্লাস থাকতো না। যদি ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করতাম, তখন আমাদের ওই যে গ্যালিলিও সূত্র ছিল না, তিনটা সূত্র, স্থির অবস্থা থেকে, তারপরে সময়ের সাথে ব্যাগের, তারপরে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়, এদের যে একটা সম্পর্ক ছিল, ও সম্পর্কগুলো হতো তখন কখন? যে যখন বস্তু ওয়াই অক্ষ বরাবর গতিশীল হতো। এখন বস্তু এক্স অক্ষের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হচ্ছে, তার মানে বস্তুর এক্স অক্ষ বরাবরও গতি থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবরও গতি থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবরও দূরত্ব অতিক্রম করবে, আবার ওয়াই অক্ষ বরাবরও দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা বস্তু যদি বি নট বেগে নিক্ষেপ করা হয়, তাহলে এক্স অক্ষ বরাবর তার কি ব্যাগের একটা উপাংশ থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবরও তার ব্যাগের একটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ কত আসবে? এই বরাবর ভি নট, যার সাথে কোণ উৎপন্ন করে তার কি কস থিটা, মনে আছে? আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? ভি নট সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করো তো, এক্স অক্ষ বরাবর তো অভিকর্ষ ত্বরণ নাই। অভিকর্ষ ত্বরণ কোন অক্ষ বরাবর? পুরোটা ওয়াই অক্ষ বরাবর। যে অভিকর্ষ ত্বরণ যেহেতু ওয়াই অক্ষ বরাবর, জি 9.8, তার মানে এক্স অক্ষ বরাবর জি এর মান কত হবে? 0। এক্স অক্ষ বরাবর তার কোনো ইফেক্ট নেই, পুরোটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। যদি একটু কোণ করে থাকে তাও থাকবে। এখন এই যে বি নট কস থিটা, এটা পুরোটাই তো এক্স অক্ষ বরাবর, এর উপর অভিকর্ষ ত্বরণের কোনো ইফেক্ট আছে? অবশ্যই নেই। তাহলে অভিকর্ষ ত্বরণের ইফেক্ট থাকবে কার উপর? বি নট সাইন থিটার উপর, যেটা আমার ওয়াই অক্ষ বরাবর কার্যকর আছে, ওটার উপরেই তো কি থাকবে? অভিকর্ষ ত্বরণের একটা ইফেক্ট থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জ হবে না। তাহলে টি সময় পর আমরা যদি বেগ বের করি, টি সময় পর বেগ ধরো, তাহলে বস্তুটা কিভাবে এসে পড়বে? এভাবে নিক্ষেপ করলে এভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামবে, ভূমিতে নামবে। এটাকে কি বলে? প্রাস বলে। তো আমরা ধরলাম টি সময় পর বস্তুটা এখানে চলে আসছে, তো এখানে তার ব্যাগ বের করবো, টি সময় পর তার ব্যাগ কত। তো বস্তুটা যদি এখানে আসে, এই বরাবর তো তার কি আছে? একটা ব্যাগ আছে, আবার ঠিক এই বরাবর একটা ব্যাগ আছে, ঠিক না? এটাই তো তার ব্যাগ, মূল ব্যাগটা। তো এখন একটা বস্তু যখন আমরা নিক্ষেপ করছিলাম, তখন এক্স অক্ষ বরাবর ব্যাগ কত ছিল? বি নট কস থিটা। তাহলে টি সময় পর এখানেও এক্স অক্ষ বরাবর ব্যাগ কত থাকবে? বি নট কস থিটা থাকবে না? এক্স অক্ষ বরাবর ধরলাম বি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কি ধরলাম? ভি ওয়াই। তাহলে টি সময় পর এখানে ব্যাগ কত থাকবে? এক্স অক্ষ বরাবর বি এক্স থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি আর ভি ওয়াই এই পরিমাণ থাকবে? থাকবে না। কেন? কারণ এখানে কি আছে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের ফলে বস্তুর বেগ হ্রাস পাবে আস্তে আস্তে। তো টি সময় পর এক্স অক্ষ বরাবর বেগ কত? বেগ বি এক্স, এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, বি নট কস থিটা। ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর বেগ কত আছে? ভি ওয়াই। ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে? যে আমরা সূত্র কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা জানি না? অবশ্যই জানি। আর যদি বস্তু উপরের দিকে উঠে, তাহলে তার বেগ হ্রাস পায়, তাহলে এখানে কি হবে? মূলত মাইনাস হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত ছিল? বি নট সাইন থিটা। বি নট সাইন থিটা, যেহেতু এখানে কিন্তু তার অভিকর্ষ ত্বরণের কোনো ইফেক্ট নাই, জি এর মান কত? এই যে আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এ কত আছে? মানে জি টি। জি এর মান কত এক্স অক্ষ বরাবর? 0। তাহলে এটা ভেনিশ হয়ে যাবে, যে এক্স অক্ষ বরাবর কি নেই? কোনো অভিকর্ষ ত্বরণ নাই। এখানে কি আসবে? তাহলে মাইনাস, যেহেতু ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ব্যাগ আছে, যে এদিকে একটা ব্যাগ আছে কত? ভি নট সাইন থিটা। তাহলে টি সময় পর তার ব্যাগ কত হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ইউ কত আছে? ভি নট সাইন থিটা। ভি নট মানে আদি বেগ, ইউও ধরতে পারো, সমস্যা নেই এখানে। জি
টি। ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে এখানে তো আমরা কি পেলাম, একটা নির্দিষ্ট সময় পর ব্যাগ কি পেলাম, ভি ওয়াই পেলাম। এটা ধরে বি ওয়াই নোট আদি ব্যাগটা আর কি, বি ওয়াই পেলাম। তাহলে এদিক বরাবর ব্যাগ কত হবে দেখো তো, ভি এক্স এক্স অক্ষ বরাবর আর বি ওয়াই কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত, 90 ডিগ্রি। তাহলে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে এই একটা পয়েন্টে লব্ধি বেগ কত হবে, বি সমান কি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস 2 ভি এক্স ভি ওয়াই কস কত 90, কস 90 ডিগ্রির মান কত 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে টি সময় পর বেগ বি সমান কি থাকবে, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এখন যদি বলে এখানে তো আমার এক্স অক্ষ বা একটা নির্দিষ্ট কোণ করেই তো বস্তুটা যাবে এখানে, ঠিক না? তাহলে ধরলাম যে তার লব্ধি কোণ কত আছে, থিটা। তো লব্ধি কোণ যদি থিটা হয়, ট্যান থিটা সূত্র কি, এখানে লব্ধি কোণ দিয়েও করতে পারো। তাহলে আমরা ট্যান থিটা সমান কি ছিল, নিচে কারে লিখতাম, নিচে লিখতাম যার সাথে কোণ উৎপন্ন করে অর্থাৎ ভি এক্স, আর উপরে লিখতাম কাকে, অবশিষ্ট হয়েছে যার সাথে কোণ উৎপন্ন করে থিটা, লব্ধি কোণ যার সাথে হবে এটা নিচে হবে, আর উপরে নিচে ভি ওয়াই হবে। তাহলে এখানে কি সাইন 90 আর এখানে কস 90, কস 90 ডিগ্রির মান কত 0, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি আসবে, ভি ওয়াই বাই ভি এক্স। ঠিক আছে? তো চট করে একটা ম্যাথ করে ফেলি, যে সূত্রগুলো দিয়েছিলাম খাতা লেখা রেখো। তো দেওয়া আছে যে আদিবেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছে একটা প্লাসে 20 মিটার পার সেকেন্ড, আর ভূমির সাথে কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে কয় সেকেন্ড পর, 2 সেকেন্ড পর ব্যাগ নির্ণয় করতে বলছে। তো 2 সেকেন্ড পর বস্তুটা এখানে আসলো, তাহলে এদিক বরাবর কি থাকবে, একটা ভি এক্স থাকবে, আর এদিক বরাবর একটা ব্যাগ থাকবে কি বি ওয়াই। তাহলে এদিক বরাবরই তো তার লব্ধি বেগ কত ছিল বি, আর বি সমান সমান কি ছিল রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর ব্যাগ বের করতে হবে আর ওয়াই অক্ষ বরাবর ব্যাগ বের করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর ব্যাগ কত, এক্স অক্ষ বরাবর ব্যাগ ভি এক্স সমান কি ছিল ভি নট কস থিটা, কারণ সময়ের উপর এই এক্স অক্ষ বরাবর যে ব্যাগের উপাংশটা সময়ের উপর অভিকর্ষ স্তরের উপর ডিপেন্ড করবে না, মানে পরিবর্তনই হবে না। প্রথমে যে একটা উপাংশ তৈরি হয়েছে ভি নট কস থিটা, ওই বেগে সে চলতে থাকবে, কারণ যতই সময় যাক যেহেতু এর উপর অভিকর্ষ স্তরের কোনো ইফেক্ট নেই, তাহলে সে বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না। বৃদ্ধি হ্রাস কি পাবে, ওয়াই অক্ষ বরাবর যে একটা ব্যাগ ছিল সে এক সময় কি যে প্রথমে ব্যাগ থাকবে সর্বোচ্চ, পরে যত উপর উঠবে আস্তে আস্তে ব্যাগ কি করবে তোমার কমবে, পরে আবার নিচে নামার সময় আস্তে আস্তে ব্যাগ আবার বাড়া শুরু করবে। তাহলে পুরো ইফেক্টই কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে ব্যাগ আছে তার উপর থাকবে। তাহলে বি এক্স বি নট কত ছিল 20, কস কত ডিগ্রি 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে এখানে আসবে 10√3 মিটার পার সেকেন্ড। আবার ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই সমান কি ভি নট সাইন থিটা এই যে মাইনাস জি টি। অভিকর্ষ ত্বরণের সময়ের সাথে সাথে ব্যাগের মানও কি হবে পরিবর্তন হবে, কারণ অভিকর্ষ ত্বরণের একটা ইফেক্ট আছে এর উপর কিন্তু অভিকর্ষ ত্বরণের ইফেক্ট নাই, জি এর মান কত 0 0। ঠিক আছে? আচ্ছা বি নট কত তাহলে 20, আর সাইন সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইন 30 হাফ আর কি মাইনাস 9.8 ইন্টু 2। তো সাইন 30 ডিগ্রির মান হতেছে হাফ, তাহলে এখানে থাকবে 10 মাইনাস 9.8 ইন্টু 2, 9.8 19.6, তাহলে এটা আসবে মাইনাস 9.6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে সুতরাং 2 সেকেন্ড পর বেগ ভি সমান কি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এতটুকু করে গেল, মান বসাই দিই। ভি এক্স এর মান কত পাইছি আমরা 10√3 হোল স্কোয়ার, আর এটা মান পাইছি মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে স্কোয়ার, শেষ। এটি অ্যান্সার। ক্যালকুলেটারে বের করে নাও এটা। তারপরে দেখো, যদি এটা তো বললে ব্যাগ নির্ণয় করতে, যদি বলে ব্যাগের দিক নির্ণয় করতে, ব্যাগের দিক
যে এক্স অক্ষ বরাবর কত ডিগ্রি কোণে আছে। দেখো এই যখন প্লাসটা এভাবে যাচ্ছিল, যখন এভাবে নিক্ষেপ করেছে তখন কিন্তু সে আস্তে আস্তে আনুভূমিক বরাবর হচ্ছে। অর্থাৎ দেখো এখন কিন্তু একটা পয়েন্ট আসবে সর্বোচ্চ উচ্চতা আর কি, এটা দেখাইতেছি। ওই পয়েন্টে কিন্তু এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে সময়ের সাথে সাথে কোণেরও কিন্তু পরিবর্তন হবে। তাহলে এক্স অক্ষের সাথে অন্তর্ভুক্ত কোণ tan থিটা সমান কি পাইছিলাম আমরা, vy বাই vx। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স vy এর মান কত পেয়েছি আমরা, -9.6 ডিভাইডেড বাই vx কত ছিল 10√3। তো একটা জিনিস খেয়াল করো তো, এখানে ব্যাগের মান নেগেটিভ আসছে না, তার মানে ব্যাগ প্রথমে কমতে 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 সর্বোচ্চ উচ্চতা এসে কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তারপর আবার নিচে নামা শুরু করছে, অর্থাৎ বস্তুটা 2 সেকেন্ড পর কোথায় ছিল, এদিকে কোথাও ছিল। তো এখান থেকে কোণের পরিমাণ কত আসে, আসবে -28.99, মানে -29 ডিগ্রি বলতে পারো। অর্থাৎ এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে বরাবর ব্যাগ ছিল কত 28.99 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছো? এখন আমরা বের করবো পর্যায়কাল আর সর্বোচ্চ উচ্চতা, যে কত সময় পর ভূমিতে পড়বে, সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে ওইটা বের করব। আচ্ছা, তো আমরা বলছিলাম যে একটা বস্তু যখন, একটা প্রাস যখন বি নট ব্যাগে নিক্ষেপ করা হয় তখন তার ব্যাগের উপাংশ দ্বারা দুইটা, একটা ভিএক্স আর একটা কি ভিওয়াই, একটা এক্স অক্ষ বরাবর আর একটা কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষটা চেঞ্জ হবে কখনো, হবে না। এই পয়েন্টটা কত এক্স অক্ষ বরাবর বিএক্স, এই পয়েন্টটা এক্স অক্ষ বরাবর বিএক্স, প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষ বরাবর ব্যাগ কত থাকবে বিএক্স, মানে বি নট সাইন থিটা, প্রথমে যে উপাংশটা আসছিল এটা জিরোর উপর ডিপেন্ড করে না। কিন্তু আমার ওয়াই অক্ষ বরাবর একটা ব্যাগ আছে না বি নট সাইন থিটা, এর মান কিন্তু চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। যে যতই প্রথমে ধরো ব্যাগ আছে 10, মানে বি নট সাইন থিটা পুরোটার মান 10, তো যতই সময় অতিক্রম হবে তোমার কি বস্তু উপরে উঠবে, তো জি তো নিচের দিকে, তাহলে নিচের দিকে তো জি এর মান 9.8 হয়, আর উপর দিকে কি হবে -9.8 হবে। অর্থাৎ ব্যাগ হ্রাস পাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। তো ব্যাগ হ্রাস পেতে পেতে কত হবে, আর 10 থেকে কত হবে 8, 8 থেকে 6, 6 থেকে 4, এরকম করতে করতে একটা পয়েন্টে এসে ব্যাগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে বস্তু একই সাথে এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে, আবার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে। এক্স অক্ষ বরাবর যায় এক্স অক্ষ বরাবর বেগের জন্য, আর ওয়াই অক্ষ বরাবর যায় ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য। তাহলে এই যে উচ্চতা অতিক্রম করতেছে, এই যে নির্দিষ্ট সময় পর কিছু পরিমাণে ওয়াই অক্ষ বরাবর যে উচ্চতা অতিক্রম করতেছে, এটা কিসের জন্য, ভি নট সাইন থিটার জন্য, ওয়াই অক্ষ বরাবর ব্যাগের উপাংশের জন্য। তাহলে এই একটা পয়েন্টে এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর ব্যাগ কত থাকবে, vx ইকুয়াল টু ভি নট কস থিটা। কিন্তু দেখো তো এটা যদি সর্বোচ্চ উচ্চতা হয়, এখানে আসার ফলে তার ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কত হয়ে গেছে, 0। ওয়াই অক্ষ বরাবর ব্যাগ 0 হয়ে গেছে বিদায় তার উপরে উঠবে না, পরে আবার অভিকর্ষ ত্বরণের প্রভাবে কি আবার নিচে নামা শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে সর্বোচ্চ উচ্চতায় তার ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, মানে সাইন 0 ডিগ্রির মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর সর্বোচ্চ উচ্চতায় প্লাস কি বরাবর থাকে, এক্স অক্ষের সমান্তরালে থাকে, আনুভূমিক বরাবর থাকে। তাহলে পর্যায়কাল আমরা টি বের করবো, তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য যে সময় ওটা বের করি, আমরা বি সমান কি জানি, ভি নট মাইনাস জি টি, ঠিক না। বি নট কত ছিল ডিরেক্ট লিখে দিই, ভি নট সাইন থিটা মাইনাস জি টি। সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ 0। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে 0 ইকুয়াল টু কি, ভি নট সাইন থিটা মাইনাস জি টি। তাহলে আমরা টি ইকুয়াল টু কত পাবো, টি ইকুয়াল টু আসবে এখানে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আচ্ছা, তো এটা তো সর্বোচ্চ উচ্চতা আসার জন্য সময়। তো এখান থেকে সর্বোচ্চ উচ্চতা আসতে যে সময় লাগবে, আবার এখান থেকে আবার ভূমিতে যেতে একই পরিমাণ সময় লাগবে। তাহলে পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল বিচরণকাল এগুলো সব একই শব্দ। তাহলে পর্যায়কাল কাকে বলে, যে আদিবিন্দু থেকে আবার আদিবিন্দুতে আসতে, মানে ভূমি থেকে আবার ভূমিতে আসতে যে সময় লাগে তাকে কি বলে, পর্যায়কাল বলে। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু কি লেখা যাবে, উঠার জন্য সময় লাগবে কত টি, আবার নামার জন্য সময় লাগবে কত টি, অর্থাৎ কি 2t। 2 আর টি এর মান কত পাইছি, 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, যেটা কার মান, পর্যায়কালের মান। তাহলে আমরা পর্যায়কাল টি ইকুয়াল টু কত পাইলাম, টি ইকুয়াল টু পাইছি 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতা যদি আমরা বের করি, এতটুকুই তো সর্বোচ্চ উচ্চতা, ঠিক না, এর বেশ আর উপরে উঠবে,
উঠবে না কিন্তু। এই যে সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কত? 0। উচ্চতা তো আর এক্স অক্ষ বরাবর দিয়ে আসবে না। আবার পর্যায়কালও তো এক্স অক্ষ বরাবর ব্যাগের জন্য পর্যায়কালও তো ডিপেন্ড করতেছে না এক্স অক্ষের ব্যাগের উপর, এই জন্য পুরোটা ওয়াই অক্ষ দিয়ে করছি আমরা। আবার উচ্চতাও তো ওয়াই অক্ষ বরাবর, ঠিক না? তো উচ্চতা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ নিয়ে করতে হবে। তারপর দেখো আমরা বের করবো এখন সর্বোচ্চ উচ্চতা, যে সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা কতটুকু? এই যে এই পরিমাণ, এটাই তো সর্বোচ্চ উচ্চতা, এর বেশি তার উপরে উঠতে পারবে না, কারণ সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত? 0। সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বরাবর যে ব্যাগ ছিল ওটার পরিমাণ 0 হয়ে গেছে, এই জন্য আর উপরে উঠবে না। কিন্তু এক্স অক্ষ বরাবর তো ঠিকই ব্যাগ আছে, যদি এখানে দুইটাই 0 হয়ে যায় তাহলে বস্তুটা ঠিক এভাবে নিচে নেমে যাবে, তখন তার এক্স অক্ষ বরাবর যাবে না। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উলম্ব ব্যাগ 0, কিন্তু আনুভূমিক ব্যাগ কি 0 না। আনুভূমিক ব্যাগের মান কত আছে? v নট cos θ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ট্রাসের বস্তু কিন্তু স্থির থাকে না, উলম্ব ব্যাগ 0 হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা ধরো এটার কি ধরলাম, এইচ ম্যাক্স বের করবো। তাহলে আমরা বি স্কোয়ার সমান কি জানি? ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gx। তাহলে যেহেতু উপরে উঠবে এই জন্য কী হবে? মাইনাস 2gh ম্যাক্স। ঠিক আছে? এখন সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বস্তুর ব্যাগ কত হয়ে যাবে? 0। আর আণবিক ব্যাগ এটা কত আছে? v নট সাইন থিটা। ঠিক আছে? তাহলে মান বসাই দিই, এটা তো 0 হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল টু vy স্কোয়ার মাইনাস 2gh ম্যাক্স। তাহলে h ম্যাক্স ইকুয়াল টু কত আসবে? vy স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে? vy এর মান কত? v নট সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে সুতরাং আমরা সর্বোচ্চ উচ্চতা কত পেলাম? সর্বোচ্চ উচ্চতা h ম্যাক্স ইকুয়াল টু পাইলাম v নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আমরা দেখাবো অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাটা কি? যে আমরা একটা প্রাসকে যখন বি নট ব্যাগে নিক্ষেপ করি, তো একটা সময় সে আবার ভূমিতে আসবে, তো ভূমিতে আসার মুহূর্তে এই যে মোট একটা দূরত্ব অতিক্রম করতেছে, এই পুরোটার কি বলে? অনুভূমিক পাল্লা, রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ। তো এই আর এর মান এখন আমরা বের করব। তো ধরলাম প্রাসটা ভূমির সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, তো তার আগে আমরা কি করি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে একটা সম্পর্ক বের করি। ধরি এখানে প্রাসটা আসছিল, তাহলে এক্স অক্ষ বরাবর যাবে কত? এক্স, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত? ওয়াই। তাহলে এতটুকু কি হবে? এক্স হবে, আর এতটুকু হবে ওয়াই। এখন এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আনা লাগবে। তাহলে এই যে বস্তুটা এখানে গেছে, এটা কত সময় পর গেছে? টি সময় পর গেছে, ঠিক না? তাহলে টি সময় পর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত সংক্ষেপে লিখে দূরত্ব এক্স, ঠিক না? তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বস্তু কি বেগে যাবে? সমবেগে যাবে না? কেন সমবেগে যাবে? কারণ এক্স অক্ষ বরাবর তো অভিকর্ষ ত্বরণ নাই, 0। পুরাটি অভিকর্ষ ত্বরণ তো ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল মনে আছে? v নট cos থিটা। অর্থাৎ এই বেগেই বস্তুটা চলতে থাকবে, সমবেগে। তাহলে আমরা s ইকুয়াল টু কি জানি সমবেগের ক্ষেত্রে? s ইকুয়াল টু vt, ঠিক না? তাহলে ব্যাগ কত আছে এখানে? v নট cos থিটা, আর কত সময় পর? এই যে টি সময় পর। এখন টি সময় পর বস্তুটা তো কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলে যে টি সময় পর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ওয়াই মানে এইচ ইকুয়াল টু সূত্র কি ছিল? ইউটি প্লাস হাফ সিটি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু, এই যে এটা পুরোটা এইচ আর কি, এইচ ইকুয়াল টু ইউটি। আদিবেগ কত আছে? ভি নট সাইন থিটা, ঠিক না? ইউটি প্লাস হাফ সিটি। তাহলে এখান থেকে আমরা টি সমান সমান কি বের করতে পারি? টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটার নাম দিলাম ওয়াই। এই যে ওয়াই, ওয়াই মানে কি? এইচ। যে এইচ ইকুয়াল টু কি জানি আমরা? হাফ জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আদিবেগ কত আছে? এখান থেকে যাত্রা শুরু হয়েছে। এই যে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ভি নট সাইন থিটা, মনে আছে? তাহলে
ইজ ইকুয়াল টু ইউ, এই যে ইউ টি মাইনাস হাফ হাফ জিটি স্কোয়ার, জি টি স্কোয়ার। তাহলে এই যে দূরত্ব ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে, ওই টাইমে তো এক্স অক্ষ বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছিল, সেই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছিল, আর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করার জন্য সময় ছিল এটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সময় আর এক্স অক্ষ বরাবর সময় তো একই সময়। তাহলে বসাই দিই, তাহলে বি নট সাইন থিটা ইন্টু টি সমান সমান কি এক্স বাই বি নট কস থিটা মাইনাস হাফ জি টি এর মান কত এক্স ডিভাইডেড বাই বি নট কস থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো বি নট কাটা যাবে, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি হবে টেন থিটা, আর এক্স সামনে নিয়ে আসে, তাহলে এক্স টেন থিটা মাইনাস উপরে কি জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু নিচে নিয়ে আসলাম, বি এর উপর স্কোয়ার কজের উপরও কি স্কোয়ার। তাহলে ওয়াই সমান সমান কি পেলাম আমরা, এই যেটা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, যে তোমারা যদি বলে যে 2 মিটার যখন দূরত্ব অতিক্রম করছে তখন ওয়াই অক্ষ বরাবর কয় মিটার ছিল, যখন এক্স অক্ষ বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে তখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু করেছিল, এটা হইতেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, যে এক্স অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্ব গেলে ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ উচ্চতায় সে থাকবে, অথবা ওয়াই এর এতটুকু উচ্চতা যাওয়ার সময় তাকে এতটুকু উপর দিয়ে যাওয়ার সময় তাকে এক্স অক্ষ বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এটা হইতেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এখন আমরা তো এখানে কি বের করব, এটা উঠাইছো, তাহলে আনুভূমিক পাল্লা বের করবো, তাই আনুভূমিক পাল্লা আর এটা তো, তাহলে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এই এক্সেসে সর্বোচ্চ হবে, এর বেশি আর এক্স হবে না, তখন আমরা এই যে আর সমান এক্স সমান সমান কি ধরে নিলাম আরও ধরে নিলাম। তাহলে যখন এটা উপরে আস্তে 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 এখানে আবার ভূমিতে চলে আসবে, ভূমিতে চলে আসলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে জিরো হয়ে যাবে না, তাহলে আমরা এই সমীকরণে যদি ওয়াইয়ের মান জিরো বসাই দিই আর এক্স ইকুয়াল টু আর বসাইলাম, আর কি ধরলাম আর ধরলাম আমরা আনুভূমিক পাল্লা, মানে এক্স এর সর্বোচ্চ মান, এর বেশি আর হতে পারবে না। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো যদি বসাই দিই এখন আমরা কি আসবে, জিরো ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা সমাধান করার পরে এখানে আমরা আর এর দুটা মান পাবো, মানে এক্স এর জায়গায় কি বসাই দেবো এখন আর এক্স এর জায়গায় কি হবে আর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার আর এর মান আসবে দুইটা, এটা সমাধান করবো, সমাধান করার পরে এই যে আর এর মান একটা পাইবা জিরো, আর এর আরেকটা মান আসবে কত, আরেকটা মান আসবে ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, এটা আসবে আর এর আরেকটা মান। আমরা আর এর দুইটা মান পেয়েছি না, একটা পাবো কত জিরো, জিরো মানে কি এই যে আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ যেখানে বস্তু এখন 100 বরাবর দূরত্ব অতিক্রম করে না, এটা আদি অবস্থায়, আর সর্বোচ্চ কি পরিমাণ 100 বরাবর দূরত্ব অতিক্রম করছে এই যে আর, এটারই আমরা কি বলবো আনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা। বুঝতে পারছো যে আর ইকুয়াল টু কি পেলাম বি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি, আর ওয়াই আর এক্স এর মধ্যে এই সম্পর্ক, এটা লিখে রেখো, এটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, এটা অনেক কাজে লাগে। এই দুটো সূত্র পেলাম, শেষ। এখন আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটা সলভ করি। দেখো গয়া প্রশ্ন দেখো কি বলছে, বলছে 1 সেকেন্ড পর ব্যাগ নির্ণয় করতে। আচ্ছা 1 সেকেন্ড পর ব্যাগ নির্ণয় করি, পরে ইনফরমেশনে আসবো। যে প্রশ্নটা সৃজনশীলটা মূলত এরকম ছিল যে 25 মিটার সামনে থেকে একটা গোলপোস্টের 25 মিটার সামনে থেকে একজন কি করছে 20 মিটার পার সেকেন্ড বেগে এবং ভূমির সাথে 20 ডিগ্রি কোণ করে একটা ফুটবল কিক করছে। এখন যে গোল পোস্ট ছিল, গোল পোস্টের উচ্চতা কয় মিটার ছিল 2 মিটার। তারপর বলছে যে গোল হবে কিনা, সম্ভাবনা আছে কিনা, ওটা পরে বের করবো। গয়কে বলছে যে 1 সেকেন্ড পর ব্যাগ কত, 1 সেকেন্ড পর ব্যাগ কত, তাহলে 1 সেকেন্ড পর ব্যাগ বের করবো আমরা, এটা একটু আগে করেছিলাম। তাহলে x অক্ষ বরাবর ব্যাগ থাকবে আর y অক্ষ বরাবর ব্যাগ থাকবে, তাহলে x অক্ষ বরাবর ব্যাগ কত সংক্ষেপে লিখে দিই, x অক্ষ বরাবর ব্যাগ dx সমান কি v নট cos থিটা। এটা তো চেঞ্জ হবে না, হবে হবে না, এর উপর ডিপেন্ড করবে না। আদি বেগ কত আছে 20 মিটার পার সেকেন্ড, আর কোণের পরিমাণ কত আছে 20 ডিগ্রি, তাহলে কত আসবে 20 গুণন cos 20 ডিগ্রি। এটা করে নাও তোমরা কত আসে দেখো। আর y অক্ষ বরাবর ব্যাগ কত হবে তাহলে vy ইকুয়াল টু কি v নট সাইন থিটা মাইনাস কি জি
টি। হ্যাঁ, তাহলে বি নট কত তোমার 20 সাইন কত ডিগ্রি 20 ডিগ্রি মাইনাস জি এর মান 9.8 কয় সেকেন্ড পর এই যে 1 সেকেন্ড পর সময় কিন্তু y অক্ষ বরাবর আসছে, x অক্ষ বরাবর কোনো সময় বসায়নি, তাহলে 1 সেকেন্ড পর ব্যাক কত v সমান কি রুট ওভার vx স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এতটুকু করে ফেলো ক্যালকুলেটরে, আশা করি পারবা এটা। ঘয়ে যে প্রশ্ন আসছে ওইটাই বলছে যে এখানে গোল হবে কিনা। আচ্ছা, তো গোল হওয়ার জন্য কি করতে হবে, বার পোস্টের উপর দিয়ে গেলে গোল হবে না, বার পোস্টের নিচে দিয়ে যেতে হবে। তাহলে এখন আমরা কি করব, যে যখন এক্স অক্ষ বরাবর সে 25 মিটার ছিল তখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপর দিয়ে গেছে, বার পোস্টের উপর দিয়ে গেছে নাকি বার পোস্টের ভিতর দিয়ে গেছে। তাহলে আমার এই যে গোল পোস্ট থেকে কত মিটার দূরে ছিল, সে 25 মিটার দূরে ছিল। আর 25 মিটার দূরে থাকাকালীন আমরা কি বের করব, ওয়াই বের করব, যে ওয়াই অক্ষ বরাবর কত দূর আছে এটা বের করি, পরে দেখা যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা, এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক না? এক্স এর মান কত, যে 25 মিটার, আর কত 10 20 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 25 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নটের মান কত আছে, ভি নটের মান আছে 20 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার কত, আচ্ছা কজ থিটা হোল স্কোয়ার কজ স্কোয়ার থিটা একই, এটা আমার কাছে লাগাও না, এই যে তোমরা যেটা করো যে কজ স্কোয়ার থিটা এটা মূলত হচ্ছে কজ থিটা হোল স্কোয়ার, মানে পুরো মানের উপর স্কোয়ার। তো এইভাবে বারবার লেখা থেকে কি এভাবে লেখা ভালো, এই জন্য এভাবে লেখা হয়। আবার এটা এই কাজ করে দিও না, কস থিটা স্কোয়ার, হ্যাঁ এটা করো না। তাহলে এখানে হবে কস থিটা কত ডিগ্রি 20 ডিগ্রি, আর উপরে কি হবে একটা স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত আসে দেখো তো, কত আসে 0.4 মিটার। তার মানে কি, যে আমার যে বার পোস্টটা ছিল এটা তো 2 মিটার উচ্চতা ছিল, 25 মিটার দূরে, এই যে এক্স এর মান 25 বসেছি না, তাহলে 25 মিটার দূরে বস্তুটা কত মিটার উপর দিয়ে যাবে, 0.4 মিটার উপর দিয়ে যাবে। তার মানে এই যে বস্তুটা এইভাবে গিয়ে এই যেভাবে আসবে, কিন্তু বার পোস্টের উচ্চতা ছিল কয় মিটার, 2 মিটার, কিন্তু আসছে কয় মিটার উপর দিয়ে, যে যখন 25 মিটার দূরে ছিল তখন সে বার পোস্টে, এই যে বার পোস্টে বরাবর কতটুকু পড়ে ছিল 0.4 মিটার, তাহলে বার পোস্টের ভিতর দিয়ে যাবে। গোল কি নেই, গোল, সুতরাং গোল হবে, গোল হবে। বুঝছো? চট্টগ্রাম বোর্ড 2015 আমরা সলভ করি। গয় কি বলছে, গয় বলছে সর্বোচ্চ উচ্চতা বের করতে, যে বর্ষাটা নিক্ষেপ করতে। তো সর্বোচ্চ উচ্চতা সূত্র কি জানি, এস ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে কত বেগে নিক্ষেপ করছে, 30 স্কোয়ার সাইন স্কোয়ার কত ডিগ্রি 30 ডিগ্রি ভাগ 2 ইন্টু, আর জি এর মান দেওয়া আছে কত, যদিও জানি 9.8, কিন্তু প্রশ্নে 10 দেওয়া আছে, তো আমরা 10 দিয়ে করবো। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ 1/4, তার উপরে থাকবে 900, নিচে হবে 4, 8 ইন্টু 10, তাহলে এটা কাটা গেলে 0 কাটা যাবে, 11.25 মিটার। তারপর ঘয়ে দেখো কি বলছে, ঘয়ে বলছে এই যে আগে উদ্দীপকটা করো, উদ্দীপকে ভালো করে খেয়াল করে কি দেওয়া আছে, যে একজন শিকারী বর্ষা নিক্ষেপ করছে একটা কত বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, আর কত ডিগ্রি করে 30 ডিগ্রি করে। আর শিকারী থেকে হরিণ প্রথমে কত কত দূরে ছিল, 32.94 মিটার দূরে ছিল। এখন পরে বলছে যে এই তোমার যে বর্ষাটা নিক্ষেপ করছে, এই বর্ষাটা হরিণের গায়ে আঘাত করবে কিনা। হরিণ আবার সেই বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে সামনের দিক দৌড় দিছে। এখন কখন আঘাত করবে, যে বর্ষাটা এখানে এসে তো ভূমিতে পড়বে, তো যেই সময় বর্ষাটা এখানে আসবে ওই একই সময় যদি হরিণ এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসে, তাহলে তো কি এই বর্ষাটা গিয়ে কার, হরিণের গায়ে আঘাত করবে। তো ধরলাম হরিণ কি কোথায়, এই বিন্দুতে যাবে, আবার বর্ষাটাও কি এই বিন্দুতে যাবে। দেখি তাহলে আমার প্রাসের পাল্লা বের করবো, ঠিক না, সর্বোচ্চ মোট অতিক্রান্ত দূরত্ব এক অক্ষ বরাবর, এটাই তো কি ছিল প্রাসের পাল্লা। তাহলে প্রাসের পাল্লা আর সমান কি জানি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, ভি নট 30 স্কোয়ার সাইন কত ডিগ্রি 2 ইন্টু 30 ভাগ জি এর মান 10 দেওয়া আছে, এখানে আমাদের 10 ধরতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে এখানে আসবে 900 গুণন √3 ডিভাইডেড বাই 2/10, এটা আসছে তোমার 77.94 মিটার। এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, এখন এই বর্ষাটা এখান থেকে এখানে যেতে তো কিছু পরিমাণ সময় লাগবে, যে পি থেকে এই যে পি বিন্দু হতে হতে এই বিন্দুতে যেতে যেতে সময় লাগবে। তাহলে পি থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য যে সময় লাগবে ওটাতে কি বলে বলো তো? পর্যায়কাল বলে না? ভূমি থেকে আবার ভূমিতে আসতে যে সময় লাগে তাকে তো পর্যায়কাল বলে। তাহলে আমার বর্ষার পর্যায়কাল কত? যেতে সময় টি সমান, পর্যায়কালের সূত্র কি ছিল? টি ইকুয়াল টু 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। একটু সাইডে করি, তাহলে টি ইকুয়াল টু 2v0 কত? 30, সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি, আর জেন মান কত? 10। তাহলে এটা আসবে তোমার 2 সাইন 30 হাফ কাটা 30, 3 সেকেন্ড। তাহলে বর্ষাটা 3 সেকেন্ডে কত মিটার দূরে গিয়ে পড়বে? 77.94 মিটার দূরে গিয়ে পড়বে। এখন হরিণ তো আর স্থির ছিল না, হরিণও কি তোমার এই বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে সামনের দিক দৌড় দিছে। তাহলে হরিণও তো কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। হরিণ কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? কিউ থেকে এই বিন্দুতে চলে যাবে, যে ধরে নিলাম হরিণটা কোন বিন্দুতে যাবে? এই বিন্দুতে যাবে। তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? হরিণের অতিক্রান্ত দূরত্ব, এটার আমরা কি ধরছি? কিউ এ, মানে এস ইকুয়াল টু কি? সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এটা হরিণের অতিক্রান্ত দূরত্ব হতে হরিণের এস কত আসবে? আদিবেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে 0। আর হরিণ কত ত্বরণে দৌড় দিছে? দেখো লেখা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণের সামনের দিকে দৌড় দিছে। আর টি এর মান কত চেক করবো বলো তো? আমরা এখানে যে বর্ষাটা নিক্ষেপ করছিলাম, এই নিক্ষেপ করার সাথে সাথে কিন্তু হরিণটা দৌড় দিছে, তাহলে 3 সেকেন্ড পরে এখানে চলে আসছে। তাহলে আমরা কি চেক করবো? 3 সেকেন্ড পরে হরিণটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ঠিক না? যে 3 সেকেন্ড পরে যদি বর্ষা থেকে একটু সামনে থাকে তাও শরীরে লাগবে না, যদি বর্ষাটা এখানে আস্তে আস্তে সে এখান থেকে চলে যায় তারপরেও তার শরীরে বর্ষাটা আঘাত করবে না। যদি 3 সেকেন্ড পরে ঠিক হরিণটা এই বিন্দুতেই আসে তাহলে কি বর্ষাটা তার গায়ে লাগবে। তাহলে 3 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব আমরা চেক করবো, এটা যে কত মিটার দূরে যায়। তাহলে এটা আসবে 394545। তাহলে হরিণ কয় মিটার দূরে গেছে? 45 মিটার দূরে গেছে। এখন খেয়াল করো তো, এখান থেকে এখানে প্রথমে তাদের দূরত্ব কত ছিল? 32.94 মিটার। বর্ষা নিক্ষেপ করার পরে পি থেকে এই বিন্দুতে বর্ষাটা গেছে কত মিটার? 77.94 মিটার, ঠিক না? আর হরিণ কিউ থেকে এই বিন্দুতে চলে আসছে কত মিটার? 45 মিটার। তাহলে এই লুপ থেকে বা শিকারি থেকে শিকারি হতে কয় সেকেন্ড পর? 3 সেকেন্ড পর হরিণের দূরত্ব কত? হরিণের দূরত্ব কত? যে প্রথমে ছিল কত মিটার? 32.94 মিটার। আবার সে 3 সেকেন্ড পর কয় মিটার দূরে চলে গেছে? 45 মিটার। যোগ করার পর কত আসবে? 32 + 7 4 3 7 77.94 মিটার। দেখো তো এটা কার সমান হয়ে গেছে? এটা কার সমান হয়ে গেছে? রাসের পাল্লার সমান হয়ে গেছে না? তাহলে 3 সেকেন্ড পর শিকারি থেকে এক দূরত্ব কত? 77.94। আর 3 সেকেন্ড পর বর্ষাটা ঠিক কয় মিটার দূরে গিয়ে পড়ছে? 77.94 মিটার দূরে গিয়ে পড়ছে। সুতরাং হরিণের গায়ে বর্ষাটা আঘাত করবে। বুঝতে পারছো? সুতরাং আঘাত করবে। সংক্ষেপে লিখে দিলাম, লিখে নিন। ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর বন্ধুদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এখনই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।